गुड मर्निंग सकल के। तो आज के टपिक होच्छे টারবাইন নিয়ে আলোচনা করব। টারবাইন কি? টারবাইন ইজ এ জেনারেল অফ টার্ম অফ দ্য এনি ডিভাইস দ্য এক্সট্রা মেকানিক্যাল এনার্জি ফ্রম দ্য ফ্লুইড জেনারেট অফ কনভার্টিং অফ দ্য কনভার্ট দ্য রোটারি এনার্জি অফ টারবাইন হুইল। মানে টারবাইন হুইলটা যখন আছে, টারবাইন হুইল বলছে যে কোনো ডিভাইস টারবাইনে ইউজ করা হয় মেকানিক্যাল এনার্জি ফ্রম দ্য ফ্লুইড জেনারেল অফ কনভার্ট অফ দ্য রোটারি এনার্জি অফ টারবাইন হুইল। টারবাইন হুইলের মধ্যে আমাদের অতিরিক্ত এক্সট্রা মেকানিক্যাল এনার্জির সাথে রোটারি এনার্জি মানে ঘূর্ণিগতির সাথে যান্ত্রিক শক্তিকে কনভার্ট করা হয়। ফর দ্য লিকুইড অফ দ্য ইউজফুলি দ্য ইজ কল্ড অফ দ্য হাইড্রোলিক টারবাইন বা হাইড্রো টারবাইন। বলছে লিকুইডের ক্ষেত্রে হাইড্রোডাইনামিক ব্যবহার করা হয়। ফর দ্য গ্যাসেস অফ দ্য ইউজফুলি অফ দ্য উইন্ডো টারবাইন, গ্যাস টারবাইন, স্টিম টারবাইন। তার মানে বলছে উইন্ডো টারবাইন, গ্যাস টারবাইন এবং স্টিম টারবাইনের ক্ষেত্রে গ্যাস ইউজ করা হয়। ঠিক আছে, গ্যাস ইউজ করা ডিপেন্ডিং অফ দ্য টাইপস অফ দ্য গ্যাস অফ বিগেন দ্য ইউজ। ঠিক আছে, জাস্ট অফ দ্য পাম্প অফ টু বেসিক্স অফ টারবাইন, মানে দু ধরনের বেসিক টারবাইন ইউজ করা হয় বা দু ধরনের পাম্প অনুযায়ী। একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট টারবাইন আর একটা হচ্ছে ডাইনামিক টারবাইন। ঠিক আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট টারবাইনটা কি? ফ্লুইড ইন ফোর্স ইনটু দ্য ক্লোজ ভলিউম, মানে কাছাকাছি ভলিউম থাকে, ভলিউমটা কাছাকাছি থাকে কিন্তু দেন কি ফ্লুইডটা পাস করে আউট হয়ে যায়, মানে ফ্লুইডটাকে বাইরে বের করে দেওয়া হয়, মানে পুশ করে মানে বার করে দেয়। ঠিক আছে, নো ক্লোজ অফ দ্য ডাইনামিক টারবাইনটা কি? ডাইনামিক টারবাইন নো ক্লোজ অফ দ্য ভলিউম ইজ দ্য ইনভলভ দ্য রোটারিং ব্লেড অফ দ্য ইজ কল্ড অফ রানার ব্লেড অ্যান্ড বাকেট অফ দ্য এক্সট্রা এনার্জি অফ দ্য ফ্রম দ্য ফ্লুইড। মানে ডাইনামিক বলছে এর মধ্যে কোনো ভলিউমকে ইনভলভ করা হয় না, কিন্তু যে ব্লেডটা থাকে বা যে ব্লেডটা দ্বারা রোটেট করা হয় সেটাকে রানার ব্লেড বলে বা বাকেট বলে, যেটা এক্সট্রা এনার্জি ক্ষেত্রে যেটা ফ্লুইড থাকে সেটাকে বের করার জন্য আমাদের এই জিনিসটা ব্যবহার করে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প দি নাটিং ডাইস অফ দ্য ফ্লো মিটার কমনলি ইউজড অফ দ্য মেজার দ্য ভলিউম। মানে এই যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট মাপ কমনলি ইউজড মেজার অফ ভলিউম দ্য ওয়াটার সাপ্লাই টু দ্য হাউস, মানে জলটাকে যখন আমাদের বাড়িতে সাপ্লাই করা হচ্ছে কার দ্বারাই হচ্ছে? পজিটিভ ডিসপ্লেসমেন্ট টারবাইনের দ্বারাই, যেটা কি করে? যার ভলিউমটাকে পরিমাপ করা হয়, আয়তনটাকে পরিমাপ করবার জন্যে, যেখানে একটা ফ্লুইডটা ফ্লো ইন হচ্ছে আবার ফ্লো যখন লিকেজের দ্বারাই সেটাকে ফ্লোটাকে আউট করা হচ্ছে। ঠিক আছে, এটা নটিং একটা ডিভাইস থাকে, একটা শ্যাফট থাকে, সেই শ্যাফটটা কী হচ্ছে 90 ডিগ্রি ঘুরতে থাকে। ঠিক আছে, ডাইনামিক টারবাইন কি? ডাইনামিক টারবাইন ডু নট অফ দ্য ক্লোজ ভলিউম দ্য ব্লেড ইজ কল্ড অফ দ্য রানার অর দ্য বাকেট। মানে কি বলছে? ডাইনামিক টারবাইনের ক্ষেত্রে কি হয়? ভলিউমটা কিন্তু কাছাকাছি থাকে না, কিন্তু যে ব্লেডটা থাকে ব্লেডটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি? মেনলি বলে থাকি রানার বা বাকেট। দ্য ট্রান্সফরমার অফ দ্য কাইনোমেটিক এনার্জি দ্য এক্সট্রা মোমেন্টাম ফ্রম দ্য লিকুইড। মানে যখন বাকেট বা রানার যেটা থাকে, যে ব্লেডটা যখন যে অবস্থায় অতিরিক্ত গতিবেগ বা মোমেন্টাম, অতিরিক্ত গতিবেগ বা স্থির শক্তির দ্বারাই কী করা হয়? বাকেট বা রানারটাকে কী হয়? চালানো করা হয়, মানে সেটাকে একটাই এনার্জি প্রডিউস করা হয় বা আর একটাই গতিবেগ ইউজ করা হয়, মানে অতিরিক্ত গতিবেগ, সেটা হচ্ছে কাইনোমেটিক এনার্জি। ঠিক আছে, ডাইনামিক টারবাইন ইউজ অফ বোথ অফ ফ্লো মেজারমেন্ট অ্যান্ড পাওয়ার প্রোডাকশান, মানে উৎপাদন উৎপাদন ক্ষমতা আর হচ্ছে পরিমাপের প্রবাহী। ঠিক আছে, এই দুটোর দিক থেকে নিয়ে আমাদের ডাইনামিক টারবাইন ইউজ করা হয়। ফর এক্সাম্পল অফ টারবাইন ফ্লো মিটারের যে টারবাইন ফ্লো মিটার আছে, যেখানে এয়ার এবং ওয়াটারকে মানে জল বা বায়ুকে আমরা কি করে থাকি? মেজার করে থাকি। ঠিক আছে, মেজার করে থাকি। তারপর হচ্ছে টারবাইন ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ এয়ার স্পিড। টারবাইন আমরা ব্যবহার করে থাকি মেজারমেন্ট অফ এয়ার অফ স্পিড, মানে যে বায়ুটা থাকে বাতাসের যে বায়ুর যে গতিবেগ থাকে সেটাকে টারবাইন ফ্লো মিটারের মাধ্যমে আমরা মেপে থাকি। ঠিক আছে, টারবাইন ইউজ অফ মেজারমেন্ট অফ দ্য ভলিউম অফ দ্য ফ্লো অফ দ্য রেট অফ দ্য ওয়াটার দ্য ফ্লোয়িং ইন পাইপ। মানে টারবাইন আমরা ব্যবহার করে থাকি
কী করার জন্য ভলিউম অফ ফ্লো অফ রেট অফ ভলিউম অফ ফ্লো অফ রেট অফ ওয়াটার অফ ফ্লোয়িং অফ পাইপ, ঠিক আছে। টারবাইন আমরা পরিমাপ করে থাকি যখন আমাদের ভলিউমের যে রেটটা থাকে বা জলের যে পাইপের ভেতর থেকে যখন জলটা ফ্লো অফ রেট করে, তখন ভলিউম যেটা আছে সেই ভলিউমটাকে আমরা কি করে থাকি, বা ওয়াটার বা এয়ার যে কোনো জিনিস থাকুক সেই জিনিসটাকে আমরা ফ্লো মিটারের দ্বারা কি করে থাকি, মেপে থাকি। এটা হচ্ছে ফ্লো মিটার, ঠিক আছে। যে কিভাবে লিকুইডটা বা ওয়াটারটা কিভাবে তার কত ভলিউম আছে সেটাকে লোকেট করবার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে টারবাইন আছে, বলছে দেয়ার অফ দ্য টু মেন টাইপস অফ ডাইনামিক ডাইনামিক টারবাইনের ক্ষেত্রে দু ধরনের টারবাইন ইউজ করা হয়। একটা হচ্ছে ইমপ্লেস টারবাইন আর একটা হচ্ছে রিয়াকশান টারবাইন। ইম্পালস টারবাইনের ক্ষেত্রে কী হয়, ইম্পালস টারবাইনের ক্ষেত্রে ফ্লুইড অফ দ্য ইনসেন্ট দ্য থট অফ দ্য নজেল অফ দ্য on the rotary blade is called of the bucket, মানে বাকেটের মধ্যে দিয়ে, মানে যখন আমাদের ইম্পালস টারবাইন কোথায় ইউজ করে, ইম্পালস টারবাইন আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। সেখানে কী হয়, যখন ড্যাম হয়ে প্যান স্ট্রোক হয়ে নজেল দিয়ে যখন জলটা বেরিয়ে, তখন কি হয়, নজেল দিয়ে যখন বেরিয়ে যে কী হয়, ধাক্কা লাগে কোথায়, রোটারি ব্লেড, যেটাকে আমরা বাকেট বলে থাকি। তাহলে বলছে কম্পেয়ার টু রিয়াকশান টারবাইন, তাহলে রিয়াকশান টারবাইনের তুলনায় ইমপ্লাস টারবাইনের যে হায়ার হেড থাকে সেটা হায়ার থেকে উইথ অফ দ্য লো ভলিউম, মানে কম আয়তনের মধ্যে ফ্লোটা রেট করে, ঠিক আছে। দি মোস্ট অফ দ্য কমনলি অফ দ্য এক্সাম্পল অফ পেল্টন হুইল টারবাইন, মানে এটা আমি বললাম যে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের যে আমাদের যে টারবাইন হুইলটা থাকে সেটা হচ্ছে পেল্টন হুইল বা যে টারবাইনটা করা হয় ইমপালস টারবাইন ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে পেল্টন হুইল টারবাইন ওয়াটার অফ দ্য ফ্লো দ্য আউট অফ নজেল ইজ দ্য ভেরি হাই স্পিড অফ দ্য রোটেট অফ দ্য বাকেট, মানে যখন জলটা ফ্লো হয়ে বাইরে যখন নজেলের মাধ্যমে আসে, খুব উচ্চ গতির মাধ্যমে যখন রোটেট করে এসে বাকেটের ধাক্কা মারে। তো দেখো বাকেটটা এরম দেখতে হয়, বাকেটের মধ্যে একটা শ্যাফট থাকে যেটাকে মেন শ্যাফট বলে। মেন শ্যাফটের কাজ কি, যখন বাকেটটাকে ঘোরানোর জন্যে সেটাকে বাকেট বা এটাকে ভ্যানাই, যে জলটা আসছে নজেল দিয়ে V1 ভেলোসিটি, ঠিক আছে, তখন এই আর যেটাকে বলে যে স্পাল্ট রিজিড, ঠিক আছে, রিজিড, ঠিক আছে, শ্যাফটের এটা হচ্ছে বাকেট N+1, ঠিক আছে। এবার হচ্ছে দেখো সাইকোমেট্রিক ডায়াগ্রাম, পেল্টন টাইপ অফ দ্য ইম্পালস টারবাইন, দি টারবাইন ইজ শ্যাফট অফ দ্য টার্ন অফ দ্য হোয়েন অফ দ্য হাই স্পিড অফ দ্য ফ্লো অফ দ্য fluid of the from the one or more of jet of the on the bucket the mounted of the turbine shaft, মানে টারবাইনের শ্যাফটের মধ্যে যখন হাই স্পিড ফ্লুইডটা এক বা তার বেশি রোদিকের ওপরে জেট করে, ইম্প্যাক্ট করার সাথে সাথে সেই টারবাইনটা, মানে ইম্প্যাক্ট জেটের ক্ষেত্রে কি পড়েছিলাম, যে যখন একটা জল পাইপ দিয়ে আসছে নজেলের মাধ্যমে, নজেল দিয়ে আসছে, যে তখন কি হচ্ছে, তখন জলটা কি হচ্ছে, ধাক্কা দিয়ে দিচ্ছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে সেটা দুদিকে ছড়িয়ে যাচ্ছে, একটা যখন ডেফ্লেক্ট 90 ডিগ্রি ডেফ্লেক্ট করছে, দ্যাট ইজ কল অফ হচ্ছে ইম্প্যাক্ট জেট, ঠিক আছে। এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে bucket is safe the carefully to the take the advantage of the high momentum water of jet and are designate of the turn of the around the water of the nearly of the 180 degree for maximum transformer of momentum from the water of jet to the rotary turbine wheel। বলছে দেখো বাকেটের যে শেপটা হয় সেই শেপটা এরম দেখতে হয়, ঠিক আছে, এরম দেখতে হয়। তার আগে আর একটা কথা বলে নিই, দেখো এখানে বলেছে যে দি সোর্স অফ ওয়াটার ইউজফুলি ফ্রম দ্য আইদার অফ দ্য ন্যাচারাল অফ দ্য ম্যানমেড অফ দ্য রিজার্ভার অফ দ্য মাচ অফ দ্য হাই ইলোভেশন অফ দ্য শো দ্যাট অফ দ্য হাই মোমেন্টাম অফ ট্রান্সফরমার অফ বাকেটের মধ্যে সবসময় উচ্চ গতিবেগ এর দ্বারাই চালনা করা হয়। দেন যে জলটা আসে, জল বা যে ওয়াটার সোর্স থাকে সেটাকে ব্যবহার করবার জন্য আমরা মানুষ বা স্বাভাবিক কোনো
রিজার্ভার যেখানে রিভার থাকে সেই রিভারের দ্বারাও আমরা হায়ার এলিভেশন যেখানে হাই মোমেন্টামের দ্বারাই ইউজ করা হয়, ঠিক আছে। বাকেটের যে শেপটা থাকে সেটা সুবিধের ক্ষেত্রে উচ্চ গতিবেগের ক্ষেত্রে যখন ওয়াটারটা জেট করে ডেজিগনেট অফ টার্ন অ্যারাউন্ড অফ দ্য ওয়াটার নিয়ারলি অফ দ্য 180 ম্যাক্সিমাম ট্রান্সফর্মার অফ মোমেন্টাম অফ দ্য ওয়াটার জেট অফ দ্য রোটারি টারবাইন হুইলটার যে অ্যারাউন্ড যে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো রিয়াকশান টারবাইন দেখতে কেমন হয়, এই দেখো এখানে সাইড ভিউ দিয়েছে আর ওপরে টপ ভিউ দিয়েছে। এটা হচ্ছে রিয়াকশান টারবাইন, যেখানে একটা রানার থাকে। রানারটা কি করে, যে আউটলেট লিকুইডটা থাকে সেটাকে বের করে, এটা হচ্ছে রানার তারপর যে ভ্যান, তারপর হচ্ছে উইকড গ্যাস, ঠিক আছে। এবার হচ্ছে ভ্যান কি বলছে, ভ্যান হচ্ছে বলছে ভ্যান অফ ফিক্সড অফ দ্য গাইড অফ দ্য ভ্যান অফ দ্য ইন্ডিউস অফ দ্য সুইভেল টু দ্য ওয়াটার, মানে যে জলটা থাকে সেটা ফিক্সড গাইড করবার জন্য আমাদের ভ্যানা ইউজ করা হয়। তারপর হচ্ছে উইকড গেট হচ্ছে অ্যাডজাস্টেবল অফ ভ্যান অফ দ্য ভলিউম অফ ফ্লো অফ রেট অফ দ্য থট অফ দ্য টারবাইন দেয়ার অফ ক্যান বি অফ দ্য ইউজফুল কমপ্লিটলি অফ দ্য ক্লোজ অফ দ্য অর্ডার অফ দ্য সুট অফ দ্য flow of turbine। তারপর হচ্ছে রিয়াকশান টারবাইন অফ দ্য differ of the signification of from the impulse টারবাইনের তুলনায় আমাদের রিয়াকশান টারবাইনের যে সিগনিফিকেশানটা থাকে সেটা বলছে ইউজিং অফ দ্য ওয়াটার জিট দ্য ফ্লো অফ উইথ অফ সার্ভিল অফ ওয়াটার অফ দ্য ড্রাইভ অফ রানার ফর দ্য হাইড্রো টারবাইন অ্যাপ্লিকেশান। মানে এই রিয়াকশান টারবাইনটা আমরা হাইড্রো টারবাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। typical of the vertical axis top and side view of the shown of include of the fixed of the van of the adjustable of the wick of the gate। রিয়াকশান টারবাইনের যে ফাংশনিং অফ দ্য ফিক্সড অফ দ্য ফ্লো অফ দ্য হাইড্রো টারবাইনের মধ্যে যে ফ্লোটাকে ফিক্সড করা হয় ফর দ্য এক্সট্রা অফ দ্য সুইভেল অফ দ্য ডাইরেকশন অফ দ্য অপোজিট দ্যাট অফ দ্য রানার অফ দ্য ডিসেল দিস কল অফ দ্য রিজার্ভার সার্ভে ডিজিগনেট অফ দ্য পিল্টন হুইল টারবাইন বাকেট অফ টার্ন অফ দ্য নিয়ারলি 180 ডিগ্রি অ্যারাউন্ডের অ্যাঙ্গেলে করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টটা কি, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট প্রডিউস অফ ইলেকট্রিসিটি উইথ অফ হাইড্রোলিক টারবাইন অ্যান্ড জেনারেটর। তাহলে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে কী করা হয়, ইলেকট্রিসিটিটাকে প্রডিউস করা হয়, মানে তো বৈদ্যুতিক যেটা থাকে সেটাকে উৎপাদন করে কি হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। এবার এর কাজটা কি, এর কাজটা হচ্ছে আর কি করে, এর মধ্যে যে উইথ অফ হাইড্রো টারবাইন বা জেনারেটর থাকে সেই জেনারেটরটা আমরা সঙ্গে সাথে রাখি। তারপরে হচ্ছে বলছে একটা ড্যাম থাকে, একটা পাওয়ার স্টেশন থাকে, একটা জেনারেটর থাকে যেটা শ্যাফট বা টারবাইনকে রোটেট করবার জন্যে বা টারবাইনকে চালানোর জন্যে সেটাকে একটা জেনারেটর ইউজ করা হয়। আর এলবো অ্যান্ড ডিফিউজার ড্রাফট টিউব অফ দ্য কম্বিনেশন অফ দ্য এলবো অ্যান্ড ডিফিউজার, মানে এটা ব্যবহার করা হয়। আর এটা নর্মালি যদি আমরা দেখি সেখানের ক্ষেত্রে কি হবে, সরি এটা হচ্ছে দিস ইজ ড্যাম, ঠিক আছে। ড্যামটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ড্যামের মধ্যে আমাদের কি হয়, জলটাকে ঢুকানো হয়। জলটাকে ঢুকানোর পর এখানে একটা
পেন স্ট্রোক থাকে, পেন স্ট্রোকের নিচে আমাদের কি থাকে, নিয়ারলি আমাদের এই ছবিটা অতটা ক্লিয়ারলিভাবে আমরা বুঝতে পারবো না। তো টারবাইন এফিসিয়েন্সি সবসময় মাথায় রাখবে। ইটা টারবাইন স্যাপড বাই ওয়াটার হাউস পাওয়ার, তাহলে এইটা দিয়ে আমাদের চিহ্নিত করা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সবসময় টারবাইন এফিসিয়েন্সি হচ্ছে মেকানিক্যাল অ্যাকচুয়াল আউটপুট বাই রিকোয়ার ইনপুট। ঠিক আছে, অলওয়েজ ডিফাইন। ঠিক আছে, এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট বাই রিকোয়ার ইনপুট, মানে ইনপুট দরকার সাথে মানে অ্যাকচুয়াল আউটপুট মানে ইনপুট যেটা আছে, ইনপুট যে দরকার হয় তার সাথে অ্যাকচুয়াল আউটপুটকে আমরা ডিনোট করার পর সেটা হবে আমাদের এফিসিয়েন্সি। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ারিং এনার্জি কনভারসেশন প্রিন্সিপাল, এটা অবশ্যই মাথায় রাখবে। দেখো এইখানে দেখো আমি তোমাকে দেখো লোয়ার হেড, এখানে ফ্লো অফ ওয়াটার অফ দ্য ব্যারেজ অফ দ্য টারবাইন, রিজার্ভার অফ দ্য পেন স্ট্রোক অ্যান্ড টারবাইন। এই তো আমি বললাম এটা হচ্ছে ড্যাম, এটা হচ্ছে রিজার্ভার, মানে রিজার্ভারের পাশ, রিজার্ভার মানে নদী থেকে ড্যাম হয়ে মানে পেন টারবাইনে যে আমাদের একটা পেল্টান বা পালস টারবাইন থাকে, ইম্পালস টারবাইনের ক্ষেত্রে সেখানে কাজ করে। তো এখানে এনার্জি কনভারসেশন অফ প্রিন্সিপাল হাইড্রোলিক ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ারিং ইজ এ কনসেপ্ট অফ উইথ অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইকোনমিক, দ্য কনভারসেশন অফ এনার্জি ফ্রিলি অফ দ্য অ্যাভেলেবল অফ দ্য সাপ্লাই, দ্য ওয়াটার deposit of the suitable of the head by the action of the cycle, the evaporation of the rainfall of the production, the effect of the solar radiation of the recruitment of the therefore of the should be of the suitable of the above, the pointed of discharge, the become the usefully the thought of the flow of the between the two level। এখানে কি তিন ধরনের হেড আমরা ইউজ করে থাকি, তিন ধরনের লো হেড, মিডিয়াম হেড, হাই হেড। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট হাইড্রোইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের মধ্যে হাইড্রোলিক সিস্টেম, দি ন্যাচারালি অফ দ্য এরিয়া অফ দ্য এক্সটেন্ড বাই দ্য ড্রাইভিং দ্য অ্যাডজাস্টেবল অফ দ্য স্ট্রিম, দ্য টানেল অফ ফ্রম দ্য অ্যাডজাস্টেবল অফ দ্য আর্লেস অফ দ্য পাওয়ার স্টেশন অফ কনস্ট্রাকশন অফ দ্য ড্যাম উইদিং অফ ড্যাম। তার মানে বলছে পাওয়ার স্টেশনে যে কনস্ট্রাকশন ড্যাম থাকে সেখানে কি হয়, নেসেসারি অফ প্রোভাইড অফ দ্য বিটুইন দ্য স্টোরেজ অফ দ্য পাওয়ার স্টেশন বা স্টোরেজ মাধ্যমে সেটাকে অ্যাডাক্টেড অফ দ্য বিটুইন মানে প্রোভাইড করা হয়, নেসেসারি হয়। ঠিক আছে, বলছে in this supply of tank of demand of the river of the or lake from the which is the water, the thought of the head race, the canal of the head pond of the for the benzene of the remote of the powerhouse। ঠিক আছে, water flow of the thought of the system, the pressurization pipe of the penstock। ঠিক আছে, তার মানে একটা আমাদের এখানে আমি ড্র করছি।
যাই হোক, ছবিটা আমি পরে ড্র করে নেবো, ঠিক আছে। ড্র করার ছবি যদি আমি পাই তাহলে আমি তোমাদের ঘরে দেবো। তো হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এই তো টারবাইন জেনারেল প্রিন্সিপাল, এইটা জেনে রাখো। টারবাইনের ক্ষেত্রে জেনারেল যে প্রিন্সিপাল থাকে, টারবাইন জেনারেল প্রিন্সিপাল কনসিডারেশনস অফ দ্য হাইড্রোলিক কন্ডিশন অফ দ্য অ্যাট দ্য টারবাইন অফ দ্য রানার lead of the division lead to the division of water of turbine, the two main ম্যান গ্রুপ, ঠিক আছে। বলছে হাইড্রোলিক কন্ডিশান মানে যে হাইড্রোলিক বা লিকুইড কন্ডিশান থাকে, সেই লিকুইড কন্ডিশানে বা ওয়াটার যে জলটাকে আমরা যখন একটা ডিভিশানে যখন রানারের টারবাইন যে রানার থাকে, যেটাকে ওয়াটার টারবাইন দুটো গ্রুপে ভাগ করা যায়। ওয়াটার টারবাইনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইম্পালস টারবাইন রিপ্রেজেন্টিং অফ মডার্ন অফ টারবাইন প্র্যাকটিস অফ দ্য মেনলি বাই দ্য পেল্টন হুইল, মানে পেল্টন যে হুইল আছে সেটা মেনলি আমাদের মডার্ন টারবাইন বা ইম্পালস টারবাইনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। রিয়াকশান টারবাইন গ্রুপ অফ কনভার্টিং অফ বোথ অফ মিক্স ফ্লো অ্যান্ড অ্যাক্সিয়াল ফ্লো, মানে এর মধ্যে দুটো গ্রুপকে কভার করা হয়েছে। একটা হচ্ছে মিক্স ফ্লো, মানে ফ্লোটা মিক্স করছে, আর একটা আছে অ্যাক্সিয়াল ফ্লো অফ মেশিনস অফ দ্য ইনক্লুড অফ প্রপারলি ফাংশনিং অ্যান্ড ক্যাপপ্লেন টারবাইন, ঠিক আছে। in and the impulse turbine of the available energy of convert to velocity, মানে অ্যাভেলেবেল যে এনার্জি থাকে সেটাকে কনভার্ট করা হয় ভেলোসিটি বিফোর অফ ওয়াটার। জলটাকে যখন এন্টার করা হয় রানার দিয়ে যখন এন্টার করা হয় তখন কি হয়, রিয়াকশান টারবাইন বলছে রিয়াকশান টারবাইন প্রসেস অফ কনভার্সেশন অফ দ্য টেক দ্য প্লেস দ্য পিউরলি অফ দ্য out of the after of the entering of the runner of the division of the water turbine of those of the two group, the base of general of the use of the steam, the water, the extra of the duct of the moment of this force, the about the rotation of the duct of the equal to opposite to the change of the momentum the steam, ঠিক আছে। দেখো পেল্টন হুইল কেমন দেখতে হয়, যখন আমাদের হাই প্রেসার থেকে যখন করা হয়, নিডল ভ্যালভ থাকে, সেই নিডল ভ্যালভের মাধ্যমে একটা রানারের মাধ্যমে বা বাকেটের মাধ্যমে একটা পেল্টন হুইল অফ দ্য রিপ্রডিউস অফ দ্য পেল্টন হুইল টারবাইন, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয় আমি আজকে টারবাইন নিয়ে আর হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করলাম। যেখানে একটা ড্যাম থাকে, ড্যামের কাজ হচ্ছে আমাদের জলটাকে স্টোরেজ করা, মানে জলটা বা রিভারের যে ওয়াটারটা আছে ওয়াটারটাকে স্টোর করার কাজ হচ্ছে ড্যামের মাধ্যমে। যখন জলটাকে পাস করবার জন্য তো একটা পাইপ দরকার, সেই পাইপের যে পাইপিং যেটা থাকে সেটা হচ্ছে পেন স্ট্রোক যেটা থাকে, যে পেন স্ট্রোক যেটা থাকে পেন যে স্ট্রোক থাকে, সেই পেন স্ট্রোকের মাধ্যমে, পেন স্ট্রোক হচ্ছে ইট ইজ দ্য লার্জ ডায়ামিটার পাইপ, মানে খুব বড় ধরনের বড় ব্যাস অনুযায়ী তৈরি হয়, যেটা কি হয় কংক্রিট স্টিল বা স্টিলের তৈরি হয়। সেখানে কি হয়, কংক্রিট স্টিলের যে পেন স্ট্রোক যে থাকে, সেই পেন স্ট্রোকটা কী করে, নজেল থাকে, সেটা ডাইভার্জেন্ট নজেল হতে পারে, কনভার্জেন্ট নজেল হতে পারে। কনভার্জেন্ট নজেলই হবে মেনলি। তো সেখানে ক্ষেত্রে কনভার্জেন্ট নজেল যেটা থাকে, কনভার্জেন্ট নজেল যে নজেলের মাধ্যমে টোটাল যে এরিয়াটা যে লিকুইডটা থাকে সেটা পাস করাবার জন্য নজেলের মাধ্যমে সেটা কি হয়, সেই জলটা একটা নির্দিষ্ট যে রেস থাকে সেই রেসের মধ্যে যে পড়ে যায়, সেই রেসটা কি করে টেল রেসের মধ্যে পড়ে যায়। টেল রেসের কাজ হচ্ছে যে লিকুইডটা বা যে জলটা আছে সেটাকে আবদ্ধ রাখা, সেই আবদ্ধ করা জলটা একটা এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার কাজ হচ্ছে টেল রেসের, ঠিক আছে। তো সেইখানে ক্ষেত্রে টেল রেসের যে টারবাইন থাকে, ইম্পালস টারবাইন বা টারবাইন যে হুইলটা থাকে, সেই হুইলটা কি করে,
শ্যাফটের মাধ্যমে রোটেট করার সাথে সাথে জলটা সেটা নিচেই পড়ে যায়, নিচেই পড়ে যাওয়ার পর টেল রেসে যাওয়ার পর একটা নির্দিষ্ট জায়গা দিয়ে বেরিয়ে যায়। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো এটা আমি গ্রুপে সেন্ড করে দেবো। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।